দেখে থাকি যারা ফ্রি ফায়ারের মতো গড লেভেলের স্নাইপিং করে থাকে। আর এরা কিন্তু সবাই এক সার্ভারের প্লেয়ার নয়, এরা একজন এক সার্ভার থেকে গেম প্লে করে থাকে। তো এখানে ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে সবসময় যে বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে সেটা হলো ফ্রি ফায়ারের আসল স্নাইপার কিং কে। কেউ কেউ বলে ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভারের মধ্যে আসল স্নাইপার কিং হলো কুরুল গেমিং, আবার কেউ কেউ বলে না এটা হলো ইটস কাব্য। এর মধ্যে কিছু পাবলিক এসে বলে না পুরো ফ্রি ফায়ারের মধ্যে আসল স্নাইপার কিং হলো B2K। আর এটা নিয়ে সবসময় ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকে। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের এমন 5 জন স্নাইপার কিংদেরকে দেখাবো যারা ফ্রি ফায়ারের মধ্যে অনেক আগে থেকে স্নাইপিং করে আসতেছে এবং তাদের স্নাইপারের সামনে এক বা দুই স্কোয়াড এনিমি কিছুই না। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি একটু স্কিপ করবেন না, হতে পারে এই ভিডিও লিস্টে থাকা ইউটিউবারদের মধ্যে আপনার কোনো ফেভারিট ইউটিউবারও রয়েছে। সো লেটস স্টার্ট। নাম্বার 5। তো এই ভিডিও নাম্বার 5 পজিশনে যে ইউটিউবারটিকে রাখা হয়েছে সেটা হলো কুরুল গেমিং। হ্যাঁ, কুরুল গেমিং মূলত বাংলাদেশের মোস্ট পপুলার লাইভ স্ট্রিমারদের লিস্টের মধ্যে একজন। সে মূলত লাইভ স্ট্রিমের মধ্যে ফ্রি ফায়ার গেম প্লে করে থাকে। আর ফ্রি ফায়ারের মধ্যে সে কিন্তু স্নাইপার খুব ভালো চালায়। স্নাইপার দিয়ে ফ্রি ফায়ারের ফুল ম্যাপ ম্যাচ যেমন র্যাঙ্কের মধ্যে এক বা দুই স্কোয়াড এনিমি খেয়ে দেওয়া তার কাছে জাস্ট বা হাতের খেল। হ্যাঁ, বর্তমান সময়ে কুরুল গেমিং বাংলাদেশ সার্ভারের মধ্যে বেস্ট এন্ড মোস্ট ডেঞ্জারাস একজন স্নাইপার প্লেয়ার, যার স্নাইপারের হেডশট দেখে ফ্রি ফায়ারের কিছু কিছু অডিয়েন্স তো তাকে মাঝে মধ্যে হ্যাকার বলে বসে। বাট গাইজ, বর্তমান সময়ে সে কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে একজন ফেয়ার স্নাইপার প্লেয়ার। এখন আপনাদের মধ্য থেকে অনেকে আমাকে বলতে পারেন, আরে ভাই আপনি কি জানেন সে হ্যাক ইউজ করে বা না করে? আপনি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছেন যে সে একজন ফেয়ার প্লেয়ার? গাইজ, এখানে কনফিডেন্সের কি আছে? তোমরা তো দেখোই যে কুরুল গেমিং সরাসরি লাইভে গেম প্লে করে থাকে। আর একটা প্লেয়ার যদি লাইভের মধ্যে হ্যাক লাগিয়ে গেম প্লে করে তাহলে তো সে অনায়াসে ধরা খেয়ে যাবে। তো একটা প্লেয়ার যখন লাইভের মধ্যে সে এতটা ভালো গেম প্লে করে তাহলে তো সে ফেয়ার প্লেয়ার হবেই। নাম্বার 4। তো আজকের ভিডিওর 4 নাম্বার পজিশনে যে ইউটিউবার বা স্নাইপার কিং কে রাখা আছে সেটা হলো ইটস কাব্য। তো ইটস কাব্য মূলত বাংলাদেশের অনেক পুরাতন একজন ইউটিউবার এন্ড ফ্রি ফায়ার প্লেয়ার। ফ্রি ফায়ার গেম আসার কিছুদিন পরে থেকে ইটস কাব্য পিসিতে গড লেভেলের স্নাইপিং করতো। আর তখনকার সময় বাংলাদেশে সচরাচর কেউ পিসিতে এমন ভাবে গড লেভেলের স্নাইপিং করতে পারতো না। ইটস কাব্য মূলত তখনকার সময় এজ এ বাংলাদেশি প্লেয়ার হিসেবে পিসিতে এমন ভাবে স্নাইপিং করে পুরো বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে তাক লাগিয়ে দিয়েছিল। বাট বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে স্নাইপারের পাওয়ার কমিয়ে দেওয়ায় এই ইটস কাব্য এখন আর স্নাইপিং করে না। তো তখনকার সময় ইটস কাব্যের এই গড লেভেলের স্নাইপিং কে কে দেখতেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নাম্বার 3। তো এই ভিডিও 3 নম্বর পজিশনে যে ইউটিউবারটিকে রাখা হয়েছে সেটা হলো টোটাল গেমিং, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় 35 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, যেটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় গেমিং চ্যানেলের মধ্যে একটা। গাইস, এখন আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, আরে ভাই আজকের ভিডিওটিতে শুধুমাত্র তো স্নাইপার কিংদেরকে রাখা হয়েছে, তাহলে টোটাল গেমিং এখানে আসলো কই থেকে? আরে হ্যাঁ একটু ওয়েট করেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে টোটাল গেমিং কে রাখার সব থেকে বড় কারণ হলো ইন্ডিয়ান সার্ভারে যখন কিছু কিছু ফ্রি ফায়ার চিন্তাই না যে স্নাইপার কেমনে চালায়, তখনকার সময় এই টোটাল গেমিং ইন্ডিয়া সার্ভারের মধ্যে ফ্রি ফায়ারে স্নাইপিং করতো। আর আপনারা তো জানেনই টোটাল গেমিং হলো ফ্রি ফায়ারে সেই প্রথম দিকের ইউটিউবার। আর হ্যাঁ, টোটাল গেমিং কিন্তু তখনকার সময় যেমন আজ থেকে 3-4 বছর আগে গড লেভেলে স্নাইপিং করতো। তো তখনকার সময় আপনাদের মধ্যে কে কে টোটাল গেমিং এ স্নাইপিং দেখতেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ভিডিওটিতে থাকা নেক্সট AWM কিং এর দিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কি করছেন, ফটাফট ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নাম্বার 2। তো এই ভিডিও 2 নম্বর পজিশনে ফ্রি ফায়ারের যে ইউটিউবার বা AWM কিং কে রাখা আছে সেটা হলো আমাদের সবার প্রিয় দা ওয়ান এন্ড অনলি ব্রন টু কিল অর্থাৎ B2K। তো গাইস, আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন, আরে ভাই B2K তো ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে ভালো স্নাইপিং করে, তাহলে আজকের ভিডিও 2 নম্বর পজিশনে কেন B2K কে রেখেছেন? আরে ভাই ওয়েট, আস্তে আস্তে সব জানতে পারবেন যে আজকের ভিডিও 2 নম্বর পজিশনে কেন আমি B2K কে রেখেছি আর আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে বা কোন স্নাইপার কিং রয়েছে। তো আজকের ভিডিও 2 নম্বর পজিশনে B2K কে রাখার সব থেকে বড় কারণ হলো B2K হলো ফ্রি ফায়ারের সেই স্নাইপার লিজেন্ড যখন থেকে ফ্রি ফায়ার প্লেয়াররা চিনতই না যে স্নাইপার কি। আর তখনকার সময়ে B2K ফ্রি ফায়ারের র্যাঙ্ক ম্যাচের মধ্যে সোলো ভার্সেস স্কোয়াডে স্নাইপার দিয়ে 25 থেকে 30টা করে কিল করতো। আর B2K সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলি না কেন সেটা অনেক কম হয়ে যাবে, কেননা ফ্রি ফায়ার খেলে আর B2K কে চেনে না এরকম প্লেয়ার মনে হয় না ফ্রি ফায়ার কমিউনিটিতে পাওয়া যাবে। আর B2K আজ থেকে 2.5 থেকে 3 বছর আগে স্নাইপিং গেম প্লে দেখে ফ্রি ফায়ারের বড় বড় লেজেন্ডরা ভয়ে কেঁপে উঠতো। নাম্বার 1। তো আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে থাকা ইউটিউবার বা AWM কিং এর দিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো কি করছেন, ফটাফট ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা রেগুলার অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা করে ভিডিও বানাই, এজন্য আপনাদের থেকে এটুকু সাপোর্ট তো আশা করতেই পারি। তো এই ভিডিওর 1 নম্বর পজিশনে যে ইউটিউবার বা স্নাইপার কিং কে রাখা আছে সেটা হলো লোরেন।
লোরেম, যে ফ্রি ফায়ারের মধ্যে অনেক আগে থেকেই মোবাইলে গড লেভেলের স্নাইপিং করে আসতেছে। যেহেতু ফ্রি ফায়ার একটা মোবাইল গেম, তাই এখানে ফ্রি ফায়ারের মোবাইল প্লেয়ারদেরকে বেশি সম্মান দেওয়া উচিত। আর লোরেম এখানে মোবাইলে গড লেভেলের স্নাইপিং করে থাকে, তাই আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে লোরেমকে রাখা হয়েছে। আর লোরেম হলো সেই প্লেয়ার যে বিটুকের মতো গড লেভেলের স্নাইপার কিংকে কাস্টমের মতো অনবিয়নে স্নাইপার দিয়ে খেলে হারিয়েছে। লোরেম তার চ্যানেলে প্রত্যেক বছরে 2 কি 1টা করে ভিডিও আপলোড দিয়ে থাকে। তো এই লোরেমের গেম প্লে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটিতে থাকা টপ 5 স্নাইপার কিং এর মধ্যে থেকে আপনার কাছে পার্সোনালি কোন স্নাইপার কিংকে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও। তো আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।